আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেঈমানি করতে পারব না। শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পল্টি মারি। আমাদের সময় চলে গেল, আল্লাহ তাআলার সময় চলে যায়নি। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা, আল্লাহ চাইলে সব হবে। সম্মানিত ভাইরা, অনেক আশা করেছিল জাতি এবার একটা পরিবর্তন হবে, তাই না? আশা করেছিল জামাতে ইসলামী এই দেশ শাসন করবে, তাই না? গাছে মাসে বাসে ট্রেনে লঞ্চে সব জায়গায় মানুষের আওয়াজ ওঠে নাই এবং মানুষ সেইভাবে ভোট দেয় নাই, দিয়েছে। কিন্তু একদল দুষ্ট লোক আতাত করে জনগণের এই পাওনাটা ছিনতাই করে নিয়ে গেছে। মন খারাপ করবেন না, আসমানের ফয়সালা ছাড়া কিছুই হয় না। নিঃসন্দেহে শিওর এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন। আমাদের দুর্বলতাগুলো আমরা খুঁজে দেখব, আর আল্লাহ যে আমানত আমাদের কাছে রেখেছেন তার পূর্ণ হক আদায় করব। এই দুইটা জিনিস যদি আমরা পারি, পরবর্তী ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, গণভোটের রায় বাস্তবায়ন হবে কিনা, আল্লাহ চাইলে সব হবে। বলবেন যে সময় তো চলে গেছে। আমাদের সময় চলে গেল, আল্লাহ তাআলার সময় চলে যায়নি। আল্লাহ তাআলার সময় আছে। আমরা দাঁতে কামড় দিয়ে ধরেছি, এগুলা ছেড়ে দেব না। আমরা জাতির সাথে এবং শহীদদের সাথে বেঈমানি করতে পারব না। শহীদের আত্মা কষ্ট পাবে আমরা যদি এখান থেকে পল্টি মারি। আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। আমাদের তাওয়াক্কুল খালেস পাবে আল্লাহ তাআলার উপর। সংসদের ভিতরে অনেকে হুমকি ধমকি দিছে না? আমি এর জবাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, অনেকে আমাদেরকে বলে যদি এইটা করেন ওইটা করেন, যদি এইভাবে না চলেন ওইভাবে চলেন, তাহলে কিন্তু ওই পরিণতির জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছিলাম যে এই পরিণতি দেখে দেখেই 55 বছর এই জাতি এই জায়গায় এসেছে। সুতরাং নতুন করে কোনো পরিণতির ভয় দেখাবার কিছু নেই। আমরা পরিণতির ভয় একটাই করি, সেটা আল্লাহ তাআলার পরিণতি, আর কারো পরিণতির পরোয়া করি না। আমাদের দাবি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই এলাকা থেকে আপনারা আমাকে আপনাদের আমানত সমঝে দিয়েছেন। কিছু বাস্তব সমস্যা আছে, সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, আবার কিছু দুষ্ট লোকের কারসাজি আছে। এই সবগুলো নিয়ে আমরা সংসদে কথা বলছি এবং পরিষ্কারভাবে জানতে চেয়েছি যে এখানকার সমস্যার সমাধান করবেন কিনা প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, তিনি সম্মানের সাথে এটা কবুল করেছেন। একটু দেরি করে ফেলেছেন, প্রথমবারের পরে মাঝখানে 1.5 মাস চলে গেছে। এই যে আপনাদের কষ্ট হলো, পানির জন্য কষ্ট, গ্যাসের জন্য কষ্ট, দুর্গন্ধ, নালা নর্দমার কষ্ট, কিশোর গ্যাংয়ের কষ্ট, মাদকের কষ্ট আছে না? এই কষ্টগুলো, এই কষ্টগুলোর জন্য আমি আল্লাহর দরবারে মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। আমি চেষ্টা করেছি, পারি নাই, তবে আমি চেষ্টা ছাড়ি নাই। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই সমস্যাগুলোর সমাধান ইনশাআল্লাহ হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের বোনেরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন এই আসনে এবং সারা বাংলাদেশ। যত জায়গায় সাহস নিয়ে বোনেরা লড়াই করেছে, আল্লাহু আকবার, সকল জায়গায় জামাতে ইসলামী বিজয়ী হয়েছে। এই বোনদেরকে সম্মান করবেন, তাদের কাজে সহযোগিতা করবেন, এগিয়ে দিবেন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তাদেরকে এগিয়ে দেবেন। আর এই যুবকদেরকে আমাদের বড় প্রয়োজন। এই জন্য যুব সমাজকে কাছে টানতে হবে। 40-এর নিচে বয়স যাদের, তারা একটু হাত তুলেন তো দেখি। আগামীতে আমি 50-50 চাই, আজকে কম। ইসলাম সকল যুগে, সকল নবীর যুগে কায়েম হয়েছে যুবকদের ঘাড়ে বলবে। ওই যুব সমাজ লাগবে আমাদের। এখন আপনারা আবার মন খারাপ করবেন যে আমরা কি আউট হয়ে গেলাম নাকি, নক আউট করবেন। না না, আপনারা নক আউট হন নাই, আপনারাও আছেন। মনের দিক থেকে যুবক থাকবেন ইনশাল্লাহ, যে কথাটা আমি সবসময়। অনেক যুবকও বৃদ্ধ দেখলেই বলে, বাবা এত কঠিন কাজ, আমি কি এটা পারবো? এটা হলো আসল গুণ। আর বয়স 80 বছর, বলে হ্যাঁ 10 জন পারলে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমিও পারবো। ইনি হলেন আসল যুবক।